আজকে স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্প এবং বাংলাদেশের ইতিহাসে ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ বড় ভূমিকম্প হয়েছে, ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্প সম্পর্কে আমাদেরকে অনেক কিছু জানতে হয়। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করে দেখি। প্রথমত, ভূমিকম্প সম্পর্কে যে কথাটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এই দুর্যোগ এখন পর্যন্ত এই দুর্যোগের কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব হয়নি। এই কথাটা হচ্ছে আমাদেরকে সবার প্রথমে মনে রাখতে হবে যে এই দুর্যোগের কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব হয়নি। এই জন্য অনেকে প্রথমে বলতেছিল যে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে কই জানালো বা কি হলো, এগুলো আসলে সম্ভব না। কারণ ভূমিকম্প এমন একটি দুর্যোগ যেখানে আসলে কোনো পূর্বাভাস করা সম্ভব হয় না। এর কারণটা হচ্ছে আমরা যে পৃথিবীতে বাস করি এটা হচ্ছে টেকটনিক প্লেট দিয়ে গঠিত। এই টেকটনিক প্লেটগুলো যখন একটার সাথে আর একটা সংঘর্ষ হয়, একটা টেবিলের সাথে আমার হাতের সংঘর্ষ হলো, তখন যেই পরিবেশটা তৈরি হয় এটার ফলে কি হয় যে টেবিলে একটা কি হচ্ছে, শব্দ হচ্ছে এবং টেবিলটা কিছুক্ষণের জন্য কাঁপতেছে। ঠিক একই জিনিস হচ্ছে ভূমিকম্পের ক্ষেত্রে হয় এবং আমরা কি করি, এই শকটা অনুভব করি। তো ভূমিকম্প হলে করণীয় কি, ভূমিকম্পের পূর্বে করণীয় কি, এই বিষয়গুলো হচ্ছে আসলে ভূমিকম্প যেহেতু কোনো নির্দিষ্ট সময় নাই, তাহলে আমরা এটার জন্য আসলে কীভাবে প্রস্তুতি নেব, এটা হচ্ছে বড় কথা। এই জন্য আমাদেরকে সবসময় কী বিষয়ে রেডি থাকতে হবে, যে ভূমিকম্প সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদেরকে জানতে হবে আসলে ভূমিকম্প কেন হয়, কিভাবে হয়, ভূমিকম্পের কারণগুলো কি কি, এগুলো জানতে হবে। ভূমিকম্পের সময় নিজেকে নিরাপদ রাখার পূর্ব প্রস্তুতি হিসেবে শুকনো খাবার, পানি, চিরা এগুলো রাখার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, ভূমিকম্প নিজে মানুষকে আঘাত করে, নিজেই মানুষকে আঘাত করে না, মানুষের তৈরি ঘরবাড়ি, দুর্বল স্থাপনা, অবকাঠামো ভেঙে পড়া মানুষ হতাহত হয়। ভূমিকম্পের সময়ে হচ্ছে মানুষ আসলে কিভাবে ভূমিকম্প যে হয় তখন হচ্ছে মানুষ ভূমিকম্পের মাধ্যমে কিন্তু আহত হয় না, নিহত হয় না। আহত এবং নিহত হচ্ছে ভূমিকম্পর ফলে আমাদের বিল্ডিং আমাদের শরীরের উপরে পড়ে, এই জন্যে আমরা আহত বা নিহত হই। তারপর বিল্ডিং নির্দেশনা বা কোড অনুযায়ী বানাতে হবে। ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়ার কোনো যন্ত্র এখনও আবিষ্কৃত হয়নি, সুতরাং সচেতন হতে হবে। ভূমিকম্পকালীন আশ্রয়স্থলের জন্য উপযুক্ত স্থান সম্পর্কে ধারণা নিতে হবে। এটা যদিও সম্ভব না, কারণ ভূমিকম্প তো মাত্র 5 থেকে 7 সেকেন্ডের মতো থাকে। ভূমিকম্প প্রবণ এলাকায় ভূমিকম্পের ঝুঁকি, বাংলাদেশে বিরাট ভূমিকম্পের ঝুঁকি আছে, তাহলে এইখানে কিন্তু আগে থেকে ব্যবস্থা নিতে হবে। এমন বিল্ডিং বানাতে হবে যেই বিল্ডিং যেন ধসে না পড়ে। ভূমিকম্পের নিরাপত্তা সম্পর্কে প্রশিক্ষণ নিতে হবে। বাঙালিকে বা আমাদেরকে কোনোভাবে যখন বিনা টাকায় প্রশিক্ষণ দেওয়া হয়, আমরা এই বিষয়গুলো শুনতে চাই না, জানতে চাই না। এই বিষয়টা জানতে হবে। যেমন ভূমিকম্প হলে, এটা আমরা বলতেছি পরে, কিন্তু মূল কথা হচ্ছে আমাকে যদি কেউ ট্রেনিং দিতে চায় তাহলে আমি এই বিষয়গুলো আগে থেকেই ট্রেনিং নিব। তারপরে গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহের সংযোগ ঝুঁকিমুক্ত কিনা এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। একটা লাইনের সাথে আরেকটা লাইন যেন লেগে না থাকে। তারপর ফায়ার স্টেশন, হাসপাতাল, ক্লিনিক এগুলোর নাম্বার রাখতে হবে, কারণ আপনি আটকা পড়ে গেলেন বিল্ডিংয়ের ভিতরে, তাহলে আপনাকে কীভাবে যোগাযোগ করতে হবে এই বিষয়টা। জরুরি অবস্থায় বাড়ির পাশের ফাঁকা জায়গা পরিবারের সকলকে দেখিয়ে রাখতে হবে। ঘরের ভারী আসবাবপত্র এগুলো যেন ভূমিকম্প সময় ভেঙে না পড়ে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। যথাযথ সচেতন হতে হবে। বহুতল ভবন নির্মাণের সময় বড় বড় সিঁড়ি রাখতে হবে, ঢাকা শহরে যেটা প্রধান সমস্যা। তারপরে ইমার্জেন্সি পুলিশ, অ্যাম্বুলেন্সের খোঁজখবর রাখতে হবে। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে ভূমিকম্পর সময় করণীয়। ভূমিকম্প অনুভূত হলে প্রথমে শান্ত থাকতে হবে, উত্তেজিত হওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে দেখা গেছে যে ছাত্ররা যারা শিক্ষিত হওয়ার পরে উত্তেজিত হয়ে 3 তলা 4 তলা থেকে ঝাঁপ দিয়েছে, আসলে অথচ 3-4 তলা থেকে সে চাইলেই নামতে পারতো অথবা নিজেকে শান্ত রেখে পরিবেশটা দেখতে পারতো যে কী হচ্ছে, এটা সে করেনি। আপনি যদি ভবনের নিচতলায় থাকেন তাহলে দ্রুত বাইরের খোলা জায়গায় বেরিয়ে আসুন। যদি ভবনের উপরের তলায় থাকেন তাহলে কক্ষের নিরাপদ স্থানে আশ্রয় নিন। এইটাই হচ্ছে মেইন কথা, যে আপনি যদি উপরের তলায় থাকেন তাহলে আপনাকে অবশ্যই নিরাপদ স্থানে থাকতে হবে। ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে নিন, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। অতঃপর টেবিল, ডেস্ক, শক্ত কোনো আসবাব
বের নিচে আশ্রয় নিন, তা এমনভাবে ধরে থাকুন যেন মাথার উপর থেকে সরে না যায়। এছাড়া শক্ত দরজার চৌকাঠের নিচেও আশ্রয় নিতে পারেন। এই কথাগুলো কেন বলা হচ্ছে? বিকজ আপনার মাথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার মাথাটাকে নিরাপত্তা দিতে হবে, এই জন্যে বলা হচ্ছে। উঁচু বাড়ির জানালা, বারান্দা বা ছাদ থেকে লাফ দেওয়া যাবে না, কারণ ভূমিকম্পে আপনার কিছু নাও হতে পারে, কিন্তু আপনি যদি উঁচু বাড়ির জানালা, ছাদ থেকে লাফ দেন তাহলে আপনার ক্ষতি হচ্ছে, এটা নিশ্চিত। রান্নাঘরে থাকলে যত দ্রুত সম্ভব বের হয়ে আসুন। সম্ভব হলে বাড়ির বিদ্যুৎ ও গ্যাসের মেইন সুইচ বন্ধ করে দিতে হবে। ওকে। তারপর ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির পর পুনরায় আমি আজকে দেখলাম যে রান্নাঘরে ছিল, কিন্তু রান্নাঘরে হচ্ছে মানে রান্নাঘর ছেড়ে চলে আসছে, কিন্তু চুলাও বন্ধ করে আসেনি। এটা কিন্তু করা যাবে না, কারণ চুলার আগুন অন্য কোথাও ছড়িয়ে যেতে পারে। ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির পর পুনরায় ঝাঁকুনি হতে পারে, সুতরাং একবার বাইরে বেরিয়ে এলে নিরাপদ অবস্থা ফিরে না আসা পর্যন্ত ভবনে পুনরায় প্রবেশ করবেন না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। মোবাইল ফোন ব্যবহারের সুযোগ থাকলে উদ্ধারকারীদের আপনার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিন। আপনি যদি কোনো বিধ্বস্ত ভবনে আটকা পড়েন এবং আপনার ডাক উদ্ধারকারীগণ শুনতে না পায়, তাহলে বাঁশি বাজিয়ে অথবা হাতুড়ি বা শক্ত কোনো কিছু দিয়ে দেয়ালের ফ্লোরে জোরে জোরে আঘাত করার চেষ্টা করুন। ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন এবং উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করুন। গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূমিকম্প না থামা পর্যন্ত গাড়ির ভেতরে থাকুন। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন। এই বিষয়গুলো, কারণ এগুলো থেকেও আপনার দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার সময় লিফট ব্যবহার করবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ। রান্নাঘর থাকলে যত দ্রুত সম্ভব বের হয়ে আসুন। এগুলো তো বলেছি, এগুলো হচ্ছে মূল কথা, এগুলো আপনাকে সবসময় মানতে হবে। এবং আপনার ভূমিকম্প মোকাবেলা, মানে ভূমিকম্প থেকে আপনারা বাঁচতে কী ধরনের অ্যাকশন নিতে পারেন। যেমন একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে, তাই প্রথমবার অনুভূত কম্পন থেমে যাওয়ার পর ঘর থেকে সিঁড়ি দিয়ে সারিবদ্ধভাবে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন। মনে করেন থেমে গেছে, আচ্ছা ঠিক আছে, আর আমি কোথাও যাব না, তাহলে হবে না। থেমে গেলেও আপনাকে নিচে নামতে হবে, দেখতে হবে যে পরিবেশটা কী। বৈদ্যুতিক খুঁটি, টেলিফোনের খুঁটি এবং তার উঁচু নিচু দেয়াল বা ভবন থেকে দূরে থাকুন। গ্যাস বা অন্য কোনো রাসায়নিক দ্রব্যের গন্ধ পেলে নিরাপদ দ্রুত বজায় রাখুন। জরুরি তথ্য পাওয়ার জন্য রেডিও ব্যবহার করুন। কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করুন। উদ্ধার কাজে তৎপরতায় সংস্থাসমূহ সহযোগিতা করুন। প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ নিজেকে নিরাপদ রাখার অন্যতম পন্থা। প্রশিক্ষণ নিতেও হবে। একটি ভূমিকম্পের পর আরও ভূমিকম্প হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ এবং বিভিন্ন অবকাঠামো থেকে দূরে থাকুন, কারণ এগুলোতে আবার ভূমিকম্প হলে এগুলো সবার প্রথমে ধসে পড়বে। তারপর বাইরে থাকলে দুর্যোগ শেষে সরকারিভাবে নিরাপদ ঘোষণা আসার পর বা সংশ্লিষ্ট নিরাপত্তা কাজে নিয়োজিত সংস্থার মাধ্যমে নিরাপত্তা বিষয়ে অবহিত হওয়ার পর ভবনে প্রবেশ করুন। বাংলাদেশের ক্ষেত্রে আসলে এটি সম্ভব হয় না, কারণ বাংলাদেশে দেখলেন যে ভূমিকম্প হয়ে গেলেও তারা আসলে তাদের মানে বাংলাদেশের যে আবহাওয়া অধিদপ্তর, এটা এত বেশি শক্তিশালী না। এই বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এই বিষয়গুলোই হচ্ছে মূল কথা। ভূমিকম্প হলে আপনাকে আপনার জীবনের সেফটি আপনাকে নিজেই নিতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে মেইন কথা। আর এটার জন্যে আপনাকে এই বিষয়গুলো আমি যা বললাম এগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভূমিকম্প হলে শান্ত এবং ধীর স্থির থাকতে হবে।